গতদিন আমরা দুটি চার্জের মধ্যবর্তী বল সম্পর্কিত কুলম্বের সূত্র নির্ণয় করছিলাম। আজকে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ দেখব। চার্জ Q1 Q2 এর মধ্যবর্তী দূরত্ব r হলে চার্জ দুটার মধ্যে ক্রিয়াশীল বল F = 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। এখানে এপসিলন নট হয়েছে শূন্য মাধ্যমের বেতন যোগ্যতা। এই যে এফটা আমরা বের করছিলাম, এই এফটা ছিল কি কুলম্বের সূত্রের মান, আর এফ কি, এফ হয়েছে একটা ভেক্টর রাশি। তার মানে এটার ভেক্টর রূপ নির্ণয় করা পসিবল। যেহেতু এখানে দুইটা সমমানের চার্জ আছে, তো একটা চার্জ কি করবে, আরেকটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। কি করবে? Q1 Q2 কে বল দিবে, Q2 Q1 কে বল দিবে। এই বলটার রূপ আসবে দুইটা। আমাদের দুটো রূপই বের করতে হবে। Q1 থেকে Q2 এর উপর বলটাও বের করতে হবে, আবার Q2 থেকে Q1 এর উপর বলটাও বের করতে হবে। প্রথমত আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ বের করার জন্য এই চিত্রটাকে নিতে হবে এবং এইটুকু লেখা লিখে নিতে হবে। লেখাটা হচ্ছে, ধরা যাক কোনো মাধ্যমে Q1 ও Q2 চার্জের অবস্থান ভেক্টর R1 এবং R2। আমরা প্রথমেই বলছিলাম যে Q1 কি করবে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী Q1 Q2 কে বল দিবে, আবার Q2 Q1 কে বল দিবে। Q1 চার্জের জন্য Q2 চার্জের উপর আমরা বলটা পাইতেছি, এই জন্য এই বলটাকে ধরবো আমরা কি F2। যেহেতু আমরা বলটা পাইতেছি কোথায়, Q2 চার্জের উপর, সেই জন্য এটাকে আমরা কি ধরছি, F2। সুতরাং F2 = 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। এটা আমরা গত ক্লাসে বের করছিলাম কুলম্বের সূত্র। তো এখানে আমাদের আবার একটা একক ভেক্টর দিয়া দিতে হবে, কারণ আমরা কি করব, ওই কুলম্বের সূত্রে ভেক্টর রূপটা নির্ণয় করবো, এই জন্য এখানে একটা একক ভেক্টর আমরা দিয়ে দিলাম। আমরা ইন্টারমিডিয়েটে শিখছি যে একক ভেক্টর সমান হয়েছে ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মডুলাস। এটাকে এইভাবেও লেখা যায় বাই আর। তাহলে আমরা এখানে কি করব, F2 ভেক্টর = 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই r স্কোয়ার। এবং এখানে যে আর একক ভেক্টরটা আছে, ওই আর একক ভেক্টরটাকে আমরা কি করব, এইভাবে ভাঙায় দিব। ঠিক আছে, আর একক ভেক্টরটাকে যদি ভাঙাই তাহলে কি হবে, আর ভেক্টর বাই মডুলাস অফ আর, বা F2 ভেক্টর = 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই, এই যে এখানে আর আছে, আবার এখানে কি আছে, আর স্কোয়ার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে আর কিউ আর ইন্টু আকারে আর ভেক্টরটা এভাবে দিয়ে দিতে পারি। এটাকে ধরলাম আমরা 1 নং। যেখানে আমি প্রথমে বলছিলাম এই Q1 চার্জের জন্য কি আমরা Q2 তে একটা বল পাবো, আবার Q2 চার্জের জন্য Q1 এ বল পাবো। ঠিক আছে, তো Q1 চার্জের জন্য Q2 চার্জের উপর বলটা আমরা পেয়ে গেছি, এই যে F2 এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা বের করব কি, Q2 চার্জের জন্য Q1 এর উপর বল, অর্থাৎ F1। ঠিক আছে, Q2 চার্জের জন্য Q2 চার্জের জন্য Q1 চার্জের উপর ক্রিয়াশীল বল। যেহেতু Q2 চার্জের জন্য Q1 চার্জের উপর আমরা বল পাইতেছি, সেই জন্য এটা কি হবে, F1 ভেক্টর। এটা যেহেতু ভেক্টর রূপ, এই জন্য আমরা ভেক্টরটা দিছি। ঠিক আছে, F1 ভেক্টর = Q1 চার্জের জন্য Q2 চার্জের উপর কি পাইছি, আমরা একটা বল পাইছি, আবার Q2 চার্জের জন্য Q1 এর উপর বল পাবো। তার মানে কি, দুইটা পরস্পর বিপরীত। তার মানে এখন এটাতে কি করব, আমরা একটা মাইনাস দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু এটা এটার বিপরীত, সেই জন্য আমরা এটাতে একটা মাইনাস দিয়ে দেব। তো দিলাম
1/4 pi epsilon naught into q1 q2 by r স্কয়ার ইন্টু আর ভেক্টর। ঠিক আছে, তো আমরা এইভাবে লিখতে পারি, সরি, f1 ভেক্টর সমান -1/4 pi epsilon naught, আর এটাকে ভাঙাইলে কি হয়, আর ভেক্টর বাই আর লেখা যায়। তো এটাকে q1 q2 বাই আর স্কয়ার ইন্টু, এটাকে লেখা যায় কি, আর একক ভেক্টরকে লেখা যায় আর ভেক্টর বাই মডুলাস অফ আর বা আর। ঠিক আছে, মডুল বা f1 ভেক্টর ইকুয়াল টু -1/4 pi epsilon naught ইন্টু q1 q2 বাই আর কিউব, মানে নিচে যে দুটো আর ছিল, এই যে এখানে, সরি, এই যে এখানে আর স্কয়ার ছিল আর এখানে আর ছিল, আর স্কয়ার এবং আর গুণ করলে কি হয়, আর কিউব, এই জন্য আমরা এখানে আর কিউব লিখছি। আর ভেক্টরটা তো রয়ে গেছে এবারে ইন্টু আকারে, তো এটাকে আমরা কি দিতে পারি, 2 নং দিতে পারি। এখন 1 নং ও 2 নং হতে, 1 নং ও 2 নং হতে আমরা কি করতে পারি, দেখো দুইটার মান সেমই আসছে, f2 এর মান আসছে 1/4 pi epsilon naught into q1 q2 by r cube into r vector, এটার মান সেম আসছে, শুধুমাত্র একটা মাইনাস আছে। তাহলে আমরা লিখতে পারি না 1 নং এবং 2 নং হতে যে f2 ভেক্টর ইকুয়াল টু মাইনাস f1 ভেক্টর, অর্থাৎ ক্রিয়া সমান প্রতিক্রিয়া। প্রথমে আমরা একটা চিত্র এঁকে নিয়েছিলাম, বলছিলাম যে চিত্রটা লাগবে, চিত্র আমরা প্রথমে এঁকে নিয়েছিলাম। ঠিক আছে, তো এই চিত্রে দেখো, এই চিত্রে কি আছে, এটা যেহেতু একটা ত্রিভুজ, তাহলে এখানে কি ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমরা কি পাই, এইটা এবং এটার ডিরেকশন কি সেম, তাহলে আমরা বলতে পারি না ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী যে r1 ভেক্টর প্লাস r ভেক্টর ইকুয়াল টু, এই r2 এর ডিরেকশনটা কি বিপরীত, এই জন্য এটাকে ওই পাশে, এটা ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা জানি, এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি। আমাদের তো r এর মান দরকার, কারণ কি এখানে আমাদের কি একটা r ভেক্টর আছে, তো এটার তো মান বসাইতে হবে, এই জন্য আমাদের r এর মান দরকার। তো এখান থেকে আমরা r এর মান বের করতে পারি না, তো r ভেক্টর সমান কি হবে, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এগুলো তোমরা চাইলে মানে সাইডে লিখে রাখতে পারো বোঝার সুবিধার্থে। সূত্র হতে r ভেক্টর সমান r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। উভয় পক্ষে আমরা মডুলাস করে দিই, আর ভেক্টর মডুলাস কেন করছি সেটা বলতেছি। তো উভয় পক্ষে যদি আমরা মডুলাস করে দিই, দেখি কি হয়, উভয় পক্ষে মডুলাস করে দিলাম। ঠিক আছে, এটাকে তো এইভাবেও লেখা যায়, মডুলাস অফ আর ভেক্টর যে কথা আর একই কথা, তাই না? তো আর ইকুয়াল টু কি পাওয়া যায়, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর অফ মডুলাস, মানে r ইকুয়াল টু মডুলাস অফ r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এখন এটা কেন বের করছি, কারণ ওইখানে আমাদের কি আছে, ওই যে r আছে, তো এখানে আমরা এই মানটা বসায় দিব, আর এর মানটা বসায় দিব। এখন মানটা বসায় দিই, তাহলে আমাদের কাজ শেষ। আমার হাতের লেখা খুবই বাজে, একটু বুঝে নেওয়ার ট্রাই করবা। কিউ1 চার্জের জন্য কিউ2 চার্জের উপর ক্রিয়াশীল বল
তো f2 ভেক্টর সমান কি বের করছিলাম 1/4 পাই এপসিলন নট ইন্টু q1 q2 বাই r কিউব, তাই না? আর এর মানটা বসাই দিব, ঠিক আছে? তারপরে কিউব করে দিলেই তো হইতেছে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, আর এর মানটা বসাই দিই। ওকে, এখন এটার উপরে কিউব করে দিলাম। এখানে কি আরেকটা আর ভেক্টর ছিল ইনটু আকার, তো এটাকেও লিখে দিই। আর ভেক্টরের মান কি বের করছি আমরা এখানে, আর ভেক্টর সমান r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তো এই যে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এটাকে যদি আমরা এইভাবে লিখি তো এটাকে আমরা 3 নং ধরলাম। তো সেম প্রসেসে আমরা f1 কেও লিখতে পারি, যে q2 চার্জের জন্য q1 চার্জের উপর ক্রিয়াশীল বল ছিল f1, তাই না? q1 q2 বাই 4 পাই এপসিলন নট, আর ভেক্টরের মানটা বসায় দিই। এখানে তো ফার্স্টে একটা মাইনাস আছে, 1 এর মধ্যে একটা মাইনাস ছিল, তো r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর বাই r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এটা একটা মডুলাস এবং কি আছে এটার উপরে কিউব আছে। একটু চেঞ্জ করে লেখা যায় এটাকে, সরি, q1 q2 বাই 4 পাই এপসিলন নট ইন্টু এই যে এখানে মাইনাসটা আছে, এই মাইনাসটাকে যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে কি হইতেছে, এটা প্লাস হয়ে যাইতেছে, এটা মাইনাস হয়ে যাইতেছে। তাহলে r1 কি প্লাসের হয়ে গেছে, এই জন্য এটাকে সামনে দিয়ে দিলাম মাইনাস, r2টা মাইনাসের হয়ে গেছে, কারণ r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এখানে কি আছে এটার মডুলাস এবং এটার উপরে কি আছে কিউ আছে। তো এটাকে ধরলাম কত নং, এটাকে ধরলাম 4 নং। আচ্ছা, তো এই যে আমার 3 নং, এই 3 নং এবং এই 4 নং, এই দুইটাই হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ঠিক আছে? যদি তোমাদের পরীক্ষায় আসে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ বের করো, তো তোমরা এইভাবে করতে পারো। এটাকে আরেকটু শর্টকাট করা যায়, তো আমি নোটটা দিয়ে দিব। এটা তো বোঝানোর জন্য একটু বড় করে করছি, আমি ডিটেলসে করছি। তো তোমাদেরকে আমি নোটটা ফেসবুক পেজে আপলোড দিয়ে দেবো, তোমরা এখান থেকে কালেক্ট করে